সিটি কর্পোরেশনের শুধু মেয়র না, উনি চৌকিদার হওয়ার যোগ্যতা রেখেছেন কিনা এটা সন্দেহ, যার কারণটা নির্বাচন করবে এবং জনগণ যাকে ভোট দেয় তাকে মেয়র বানাবে। কিরিরাকে ধ্বংস করছে। দৌড় বা সাপ খেলা করে মানুষ, মানে সাপুরেরা সাপ নিয়ে খেলা করে আর বেদেরা ওই বাদুর নিয়ে খেলা করে। তো আমরা হচ্ছে এরকমই যে আমাদের নিয়ে সবাই খেলা করে, আমরা কি বল। তিনি নির্বাচন করবেন, এটা আমাদের কাছে হাস্যকর স্যার, আর কিছুই না। সজীব ভুঁইয়া মেম্বার হওয়ার যোগ্যতা রেখেছে কিনা সেটি বড় প্রশ্ন। এটা একটা হাস্যকর, এই কারণে হাস্যকর, এর আগেও আমরা দেখছি সে এমপি নির্বাচন করার ঘোষণা দিয়ে সে দাঁড়ায় নাই, শেষ পর্যন্ত তিনি থাকেন কিনা এটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। সে ঘোষণা দেয়, এরপর থাকে না। বিগত দিনে আমরা এইবার এই যে সংসদ নির্বাচনে দেখলাম, এখন তিনি ঘোষণা দিচ্ছেন তিনি নির্বাচন করবেন, এটা আমাদের কাছে হাস্যকর স্যার, আর কিছুই না মনে হয়। এখন আরেকটা বিষয়, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই ভুঁইয়ার বিরুদ্ধে যে কি পরিমাণ তার যে এলিগেশন, এই দেশে যে তার দুর্নীতি চিত্র উপদেষ্টা থাকাকালীন কিরিরাকে ধ্বংস করছে। নমিনেশন পায় না, এই জন্য করে না, এখন সিটি কর্পোরেশন করবে। এরপর আরো যত সেক্টর আছে তার মাধ্যমে যা ছিল সব কিছু দুর্নীতি করে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা, প্রায় 16,000 কোটি টাকা কত পাচার করছে, এরকম আমরা পত্রিকার মাধ্যমে আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু এরকম একটা লোক যদি আবার মেয়র নির্বাচন করতে যায়, মেয়র হয়, তাহলে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে, একদম অস্তিত্বের সংকটে। এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ আমরা বিগত দিনে দেখেছি তার কর্মকাণ্ড, তাদের কর্মকাণ্ড। আসলে এরা দেশের ভালো চায় না, দেশের ভালো চাইলে এইভাবে দুর্নীতি লুটপাট করতে পারে না। কিরিরাকে যেভাবে ধ্বংস করছে, এখন আবার সিটি কর্পোরেশনকে ধ্বংসের পায়তারা নিয়ে শেষ নামছে। তবে আমি চ্যালেঞ্জ করতে পারি, ও ভোট জনগণ ওকে প্রত্যাখ্যান করবে, যদিও দাঁড়ায় জনগণ নিঃসন্দেহে প্রত্যাখ্যান করবে, এটা আমি বিশ্বাস করি। আর আমি তো ব্যক্তিগতভাবে এই তদন্ত সহকারে তার যে দুর্নীতির চিত্র, এগুলা বিচারের আওতায় এনে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি দাবি করি। নির্বাচন করবে এবং জনগণ যাকে ভোট দেয় তাকে মেয়র বানাবে, মোটামুটি ভালো হয়। যে আগে তো উপদেষ্টা ছিল, কিছু কাজ করে, কিছু ফাইল বুঝে, এবং জনগণের যদি কাছে যায় তাহলে ভালো হবে। অভিযোগ এরকম রাজনীতি করলে কম বেশি এরকম থাকে। সজীব ভুঁইয়া মেম্বার হওয়ার যোগ্যতা রেখেছে কিনা সেটি বড় প্রশ্ন। আন্দোলন করা আর সংগ্রাম করা আর নেতৃত্ব দেওয়া কিন্তু এক জিনিস না। আমি সেই ক্ষেত্রে বলবো যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই বিগত সরকার যে ক্ষমতায় ছিল, সে সরকারের সময় তিনি উপদেষ্টা ছিলেন, তবে সেটি কোনো নির্বাচনের মধ্য দিয়ে নয়। আপনাকে কেউ একটি চেয়ারে নিয়ে বসিয়ে দিয়েছে আর আপনি নিজের যোগ্যতা আপনি ওই চেয়ারে বসেছেন, এটি টোটালি একদম আলাদা। নির্বাচন করা আর সংগ্রাম করে ক্ষমতা নেওয়া কিন্তু এক জিনিস না। আমি যেটা মনে করি, উনি সিটি কর্পোরেশনের শুধু মেয়র না, উনি চৌকিদার হওয়ার যোগ্যতা রেখেছেন কিনা এটা সন্দেহ, যার কারণটা হলো যে যার কাছে সময়ের কোনো মূল্য নাই, তার কাছে সাধারণ মানুষের কি মূল্যায়ন থাকবে, এক। দ্বিতীয় নম্বর হলো যে আপনি একটু খোঁজখবর যদি তার সম্পর্কে যদি নেন, আপনি বিস্তারিত জানতে পারবেন তিনি উপদেষ্টা থাকা অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠে এসেছে। সে সমস্ত লোক যদি একটি গুরুত্বপূর্ণ জায়গায় যদি বসে নির্বাচন করে, সেটা ক্ষমতা দিয়ে হোক বা কারো হাত ধরে হোক, তাহলে এই দেশ কতটা উন্নত হবে সেটি প্রশ্ন থেকে যাচ্ছে। এর বাইরে ঢাকার শহর নিয়ে আজ পর্যন্ত সরকার এবং সিটি কর্পোরেশনের যারা বিগত নেতৃত্বের জায়গায় ছিল, কখনো কেউ ভাবেনি এমন লোকের প্রয়োজন, যেটা আমি মনে করি জনদুর্ভোগ থেকে সাধারণ মানুষকে এই শহর থেকে রক্ষা করবে, এমন লোক নির্বাচনে আসা উচিত বলে আমি মনে করি। আর যে সজীব ভুঁইয়া উনি উপদেষ্টা ছিলেন, সেটা ভালো কথা, তাকে নিয়ে বসানো হয়েছে, তার জন্য তিনি উপদেষ্টা হয়েছেন। একজন রিক্সা চালককে যদি আপনার সে চেহারে যদি বসানো হতো, তাকেও উপদেষ্টা কিন্তু আপনার মানা লাগতো। তো সেক্ষেত্রে নির্বাচন করে একটা অবস্থান করা আর কেউ নিয়ে বসিয়ে দেওয়া কিন্তু এক জিনিস না। সবাই বলতে পারে যে আমি নির্বাচন করব, ভাই আমিও তো বলেছি যে আমি আমার এলাকা থেকে নির্বাচন করব। তো নির্বাচন করব বলা আর অংশগ্রহণ করা আর মাঠে প্রতিযোগিতা নিয়ে টিকে থাকা এক জিনিস না। সেটা জনগণ যদি তাকে ভোট দেয়, সে দাঁড়া, জনগণের সমর্থন থাকলে সে করবে, আর যদি জনগণের সমর্থন না থাকে কোনো প্রয়োজন নাই আমি মনে করি। দেখেন, জনগণ আসলে সত্যি কথা কি, এই বাংলাদেশে আমার তো বয়স এখন কম হয় নাই, সব দেখছি, সব লুটেরা। আজ পর্যন্ত সঠিক ভোট আমরা পাই নাই, কারণ কথায় বলে ঘটনা সত্যি সাক্ষী দুর্বল। এই যে নির্বাচনটা আমরা মনে করি 100% শিওর হবে। আমি যারা বর্তমান এমপি হয়েছেন এবং সরকার মহোদয় এবং যারা এর সাথে রাজনীতিতে জড়িত আছেন, তাদের কাছে আমি বলবো
আপনারা আপনাদের বুকে হাত দিয়ে দেখেন এই যে নির্বাচনটা ফলাফলটা সঠিক হয়েছে কিনা। আমি তো মনে করি সঠিক হয়নি, একটু হলেও ভুল হয়েছে। তা আমরা আর কি বলবো, আমাদের কোনো ভোটের প্রয়োজন নেই এদেশে আর। আমরা সাধারণ মানুষ, কারণ আমাদেরকে নিয়ে রাজনীতি দলরা ওই আপনারা দেখছেন নিশ্চয়ই বাদর বা সাপ খেলা করে মানুষ, মানে সাপুরেরা সাপ নিয়ে খেলা করে আর বেদেরা ওই বাদর নিয়ে খেলা করে। তো আমরা হচ্ছে এরকমই যে আমাদের নিয়ে সবাই খেলা করে। আমরা কি বলবো, ভোট হয়েও কি না হয়েও কি, সবাই মানে সবাই লুটেরা, আমরা তো দেখছি। এখন